এদিকে নির্বাচিত সরকারের ওপরই শ্রমিকের ন্যায্য হিস্সা, মর্যাদা ও শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে সরকারি দল শ্রমিক ইশতেহার বাস্তবায়ন না করলে যারা ক্ষমতায় যাবে তারা ইশতেহার বাস্তবায়নে সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শ্রমিকের অধিকার রাখলেও তা বাস্তবায়নের তেমন প্রতিফলন দেখা যায় না। আগামীতে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতায় আনা প্রয়োজন। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশনে জাতীয় অগ্রাধিকারের জায়গায় শ্রমিকদের রাখা হয়নি বলেও জানান তিনি। এছাড়া জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শুধু কাঠ তুলে দিয়ে নয়, বরং কাজ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় জামাত ইসলামী। জানান, ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তার দল।